বুকি ধরে কি শান্তি, বুকি ধরবো রে, বুকি ধরবো, ও বুকি ধরবো। থেকে বাড়িতে চিল্লাচিল্লি শুনছে, এসে দেখি ওর মা হচ্ছে এখানে মানে ইয়ে করছে, হাত পা কান্নাকাটি করছে। তখন হচ্ছে এখানে যে মিস্ত্রি গুলো ছিল ওরা দৌড়া এসে খুঁজছে। ওর মা বলছে এর মধ্যেই পড়ে আছে, কিন্তু কেউ কেউ বলছে এর মধ্যে পড়েনি। তারপরে হচ্ছে মাঝখানেতে ওর হচ্ছে লাশটা তুলে ওঠে, তখনই আমরা বুঝতে পারছি মারা গেছে, তখনই ও নীল হয়ে গেছিল। ওই বাচ্চাটা খেলতে খেলতে এসে বাচ্চা পানির ভিতর পড়ে যায়। 1 ঘন্টা পরে ওই বাচ্চার সবাই আত্মীয় স্বজন এসে বাচ্চাটাকে খুঁজতে খুঁজতে 5-7 জন নেমে পানির মধ্যে নেমে বাচ্চাটাকে ওই ডিবের মাঝখানে পাওয়া যায়। বাচ্চাটাকে ডিবের মাঝখানে পাওয়া যায়, পাওয়ার পরপরই উনি পানির ভিতরে মারা যায়। এটার জন্য ওই ড্রেনের যারা কাজ করতে তারাই দায়ী। আসলে আমার ভাগ্নে এলাকা 4 বছর বয়স ওখানে গিয়েছিল, ওখানে পড়ে গেছে। পড়ে যায় আমরা ঘন্টাখানিক পর খোঁজাখুঁজি পরে আনুমানিক 3টার দিকে পাইছি। আমরা 1টার দিকে খোঁজাখুঁজি করতেছি, পাওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে মৃত ঘোষণা করা হয়। এটা আপনার ওই ড্রেনের যারা কাজ কাম করে তার তো খামখেয়ালির কারণে এইগুলো হইতে 2 বছর ধরে এটা খুঁড়ে রাখার কারণে আজ আর কালকে তার একদিন আরো হতে পারে। আমরা চাই এটা দ্রুত যাতে ব্যবস্থা হয়, যাতে পরবর্তীতে আর কারোর কোনো ক্ষয়ক্ষতি না হয়।